আচ্ছা, স্পাই ইউনিভার্সের মতন যদি আমাদের বাংলাতেও এরকম ইউনিভার্স করা যেত তাহলে কতই না ভালো হতো। যেমন সাউথে রয়েছে লোকি ইউনিভার্স, রোলেক্স, বিক্রম, আর তেমনি আমাদের বলিউডে রয়েছে কপ ইউনিভার্স, স্পাই ইউনিভার্স। আচ্ছা, যদি স্পাই ইউনিভার্সের ক্যারেক্টারগুলো আমরা বাংলার মতো সাজিয়ে যদি এরকম সিনেমাটিক ইউনিভার্স হয় তাহলে এরকম চরিত্রে এদেরকে রাখা যেতে পারে। তো সেই নিয়েই এই ভিডিওটা আমি কথা বলবো। তো ভিডিওতে খুব মজা হবে, সেই অবধি দেখো, তাহলেই জানতে পারবে কে কোন চরিত্রে রয়েছে। সিনেমা সেটা হচ্ছে একটা টাইগার। সেই সিনেমার চরিত্রগুলো নিয়ে কথা বলি। একটা টাইগারে আমি ক্যাটরিনা কাইফের ক্যারেক্টার, অর্থাৎ জোয়ার ক্যারেক্টার যাকে আমি দিতে চাই, সেটা হচ্ছে অন অ্যান্ড অনলি কোয়েল মল্লিক। ইয়েস, কোয়েল মল্লিক আমার মনে হয় জোয়ার ক্যারেক্টার দিলে তাকে খুব ভালো মানাবে। সে কিন্তু মিতিন মাসিতে আমরা অ্যাকশন করতে তাকে দেখেছি, তো আমার মনে হয় সে যথেষ্ট ভালো অ্যাকশন করতে পারবে। আর যদি অ্যান্টাগনিস্টের কথা বলি, এখানে আরবার শেখের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্তকে আমার মনে হয় পারফেক্ট লাগবে। ঠিক আছে, তাকে ছাড়া অনেকেরই মাথায় নাম আসছে, বাট আমার মনে হয় ইন্দ্রনীল সেনগুপ্ত ওই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট হবে। এবার যদি কথা বলি আমরা টাইগার জিন্দায়, মানে এর পরের পার্টি টাইগার 2 এসেছিল, টাইগার জিন্দা, এখানে জোয়ার ক্যারেক্টারটা ডেফিনেটলি এখানে কোয়েল মল্লিকই প্লে করবে। এছাড়া কুমুদ মিশ্রা, পরেশ রাওয়াল, এদের দুজনের চরিত্রটা বলে দিই। পরেশ রাওয়ালের চরিত্রটা আমার মনে হয় খরচ মুখার্জি করলে হেভি মানাতো আর কি। ঠিক আছে, এছাড়া কুমুদ মিশ্রার চরিত্রটা আমার মনে হয় যে অনির্বাণ চক্রবর্তী খুব ভালোভাবে প্লে করতে পারতো কুমুদ মিশ্রার ক্যারেক্টারটা, তো সে তাকে এই চরিত্রে দিলে আমার মনে হয় খুব ভালো লাগবে। আর এছাড়া যদি বলি, টাইগার জিন্দাহের যদি অ্যান্টাগনিস্টের রোল প্লে করেছিল, তাহলে আমাদের বাংলায় যে শাশ্বত চ্যাটার্জিকে সেই ভিলেনের চরিত্র আমরা দেখি, আর যা ছিটকে যাবো। ঠিক আছে, শাশ্বত চ্যাটার্জি পারফেক্ট হবে। যে ওয়ার সিনেমাটা 2019-এ বেরিয়েছিল, ওয়ারের এখানে আমি টাইগারের ক্যারেক্টারটা, অর্থাৎ খালিদ, তার ক্যারেক্টারটা যদি বলি বাংলায় যদি কেউ করতে পারে, সেটা হচ্ছে ওম প্রকাশ সায়ানি। হ্যাঁ, অনেকে আছে ওম প্রকাশের থেকে ভালো অ্যাক্টিং করে ব্যয় করে, বাট ওম প্রকাশ কিন্তু নাচতে ভালো পারে, এইটুকু আমি বলতে পারি। সে একজন কমার্শিয়াল স্টার, তো একসময় তার রমরমা ছিল এবং সে কিন্তু নাচতে ভালো পারে, বা তাকে যদি ঠিকভাবে ইউজ করা হয় সে কিন্তু ভালো কাজ করবে। এবার একটা জিনিস বলে দিই, এই যে পাঠান, টাইগার এবং কবির, এদেরকে লিড করে হচ্ছে আশুতোষ রানার ক্যারেক্টারটা। তো আশুতোষ রানার ক্যারেক্টারটা আমার মনে হয়, যেহেতু মানে একটা টাইগার একজন অন্যজন ছিল, তারপরে একটা চেঞ্জ, একজনকে পার্টিকুলার রাখবো যে পুরো র এজেন্টটাকে ট্রিট করে বা নিজের কন্ট্রোলে রাখে। তিনি একজনই হলেন, সেটা হলো বুম্বাদা। ঠিক আছে, বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। তাকে এই চরিত্র দিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে, যে সে সবাইকে লিড করছে, তার সে দু একটা অ্যাকশনও করবে এবং সে সবচেয়ে এই তিনজনকে লিড করবে, সে সবচেয়ে বড় মাথা এই র এজেন্টের। ওয়ারের বাণী কাপুর অর্থাৎ নায়নার ক্যারেক্টারটা, এটা খুব একটা ভালো, মানে খুব একটা তো বেশিক্ষণ ছিল না, তো এটার একটা শোপিস হিসাবে ইউজ করা হয়েছিল। তো সেই ক্যারেক্টারটা আমার মনে হয় ঋত্বিকাকে দিলে ঠিক, সে নাচতে বাসতে মোটামুটি পারবে করে। পাঠান যেখানে এসআরকের কামব্যাক হয়েছে, এই সিনেমাটার যদি আমি বলি পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো, অ্যান্টাগনিস্ট হিসেবে জন অ্যাব্রাহামের ক্যারেক্টারটা ছিল জিম। তো জিমের চরিত্রটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো করতে পারে আদ্রিত রয়। ইয়েস, পাসওয়ার্ডে তার কাজ দেখে আমার খুব ভালো লেগেছিল। তো আদ্রিত রয় এই পার্টিকুলারলি ক্যারেক্টারটার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। আর একজনের কথা বলবো, সেটা হচ্ছে দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা, সে এখানে যদি কেউ প্লে করতে পারে, সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। ইয়েস, শুভশ্রী মোটামুটি করে দিতে পারবে, তার মধ্যে সেই ফিটনেসটা আমার মনে হয় আছে। আর একজনের কথা বলি, ডিম্পল কাপাডিয়া, যে পাঠানে ছিল, মারা গেছিল। তো ডিম্পল পাটাগিয়ার ক্যারেক্টারটা আমার মনে হয় রূপা গাঙ্গুলিকে দিলে সে ভালো। কিন্তু পরে টাইগার 3 এসেছিল, টাইগার 3-তে যদি বলি সব ক্যারেক্টার যেরকম ছিল থাকবে। ক্যাটরিনা কাইফ মানে জোয়ার চরিত্রটা আমরা জানি কোয়েল মল্লিক রয়েছে। আর অ্যান্টাগনিস্ট মানে ইমরান হাশমি, তার চরিত্রটা আমার মনে হয় সবচেয়ে বেশি মানাবে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। ইয়েস, অনির্বাণকে দারুণ লাগবে। ওরকম একটা গম্ভীর্য ক্যারেক্টার, ওরকম দাঁড়িয়ে রয়েছে, রয়েছে, তো ওরকম কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকেই সবচেয়ে বেশি ভালো লাগবে। সে হচ্ছে ওয়ার্ড 2 15 আগস্টে রিলিজ করবে। সেই সিনেমার যদি কাস্টিংয়ের ব্যাপারে বলি, এখানে কিন্তু ইয়াশকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, জুনিয়র এনটিআর হিসাবে ইয়াশকে আমার মনে হয় বেশ ভালো মানাবে। আর যদি বলি কিয়ারা আডবাণী ক্যারেক্টারটা, তার নাম আমরা এখনো জানি না, তো সেই চরিত্রে আমার মনে হয় মানাবে হচ্ছে আমাদের নুসরাত জাহানকে কিন্তু ভালো লাগবে, কারণ তার সেই ফিটনেসটা রয়েছে এবং দেখতেও বেশ হট। আর যাই হোক, কিয়ারা আডবাণী ওই লুকটা দেখে এখানে তাকে ডেফিনেটলি নুসরাতকে ওই চরিত্রে মানাবে। এবার যদি আমি বলি হচ্ছে যে আলফা সিনেমাটা, যেটা তাদের ক্রিসমাসে রিলিজ করার কথা রয়েছে, আলফাতে দুটো আর কি ফিমেল র এজেন্ট। তো ফিমেল র এজেন্ট হিসেবে আমি দুজনকেই রাখবো। আলিয়া ভাটের চরিত্রটা আমার মনে হয় মিমিকে দিলে খুব ভালো করবো, কারণ মিমি ডাইনিতে খুব ভালো অ্যাকশন করেছে। তো মিমিকে আমার মনে হয় পারফেক্ট চয়েস হবে আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা যদি তাকে দেওয়া হয়। আর আলফাতে শারভারির ক্যারেক্টারটা আমার মনে হয় ওয়েন্ডিলাকে দিলে বেশ ভালো মানাবে। ওয়েন্ডিলা কিন্তু মির্জাতে খুব ভালো অ্যাকশন করেছে, তো আমার মনে হয় ওয়েন্ডিলা ওই ক্যারেক্টারটা ভালোভাবে করতে পারবে।
এবার তিনটে ক্যারেক্টার, মেন ক্যারেক্টার, এই যে তিনটে র এজেন্ট, তিনটে তাদের নাম কি হবে, সেটার মধ্যে রয়েছে পাঠান, টাইগার এবং কবির। তো পাঠান হিসাবে আমি এখানে রাখতে চাই দেবদাকে। আমার মনে হয় দেবদা পারফেক্ট হবে, ওরকম বড় বড় চুল, ওরকম ডায়লগ, ওরকম অ্যাকশন, তো দেবদাকে আমার মনে হয় পারফেক্টলি পাঠানে মানাবে। আর টাইগার হিসাবে রয়েছে জিৎ, টাইগার হিসাবে আমার মনে হয় জিৎদাকে খুব ভালো মানাবে। এবং কোয়েলদির সাথে জুটি রয়েছে, আর ওইদিকে পাঠানের সাথে শুভশ্রীর জুটি, মানে দেবদার সাথে শুভশ্রীর জুটিও হয়ে যাবে। আর যদি বলি কবিরের চরিত্রে যদি যাকে মানাবে সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। ইয়েস, অঙ্কুশ দাকে আমার মনে হয় বেশ ভালো মানাবে। তার সাথে একটা আমরা নুসরাত জাহানেরও কেমিস্ট্রি দেখতে পারবো ওয়ার 2-তে আর কি। তো এরকম চরিত্রে কিন্তু এদের তিনজনকে মানাবে। আমি জানি ওয়াইল্ড স্পাই ইউনিভার্সও তাদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট ভাবনায় রয়েছে। কিছুদিন আগে শোনা গেছে টাইগার ভার্সেস পাঠান সেলড হয়ে গেছে, বাট আমাদের বাংলায় কিন্তু সম্ভব সেটা করা, কারণ ক্যারেক্টারগুলোকে আগে দিয়ে এস্টাবলিশ করে দিচ্ছে। এই যে প্রসেনজিৎ চ্যাটার্জি, এই আশুতোষ রানার ক্যারেক্টারটা ওখানে কিন্তু প্রথম দিয়ে ছিল না, পরে অ্যাড হয়েছে। তো এটাকে যদি আমরা প্রথম দিয়ে রেখে দিই, প্রসেনজিৎ চ্যাটার্জি সবাইকে গাইড করছে, ডিরেকশন দিচ্ছে, সে মানে পুরোলি পারফেক্টলি কিন্তু যাবে। তো এরকম ইউনিভার্স আমি জানি বাংলা হওয়ার চান্স খুবই কম, তাও আমি এটা ভিডিওটা বানালাম। আমার একটা ফ্যান ফিকশনাল মাথায় আসলো যে এরকম স্পাই ইউনিভার্স যদি বাংলায় হতো তাহলে এরকমই হতো। তোমাদের হয়তো আলাদা কাউকে তোমরা ভাবতেই পারো, সেটা যদি ভেবে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। আর লাইক করতে ভুলো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো এবং বেশি করে শেয়ার করো। এবং চলো